এখন পর্যন্ত আপনারা জুলাই সনদে সাইন করেননি, আপনারা এখন পর্যন্ত সারা দেশকে আপনাদের ইলেকশন ম্যানিফেস্টো দিতে পারেননি, আপনারা ইলেকশনে গেলে কি করবেন সেটা পারেননি। তা আমি আপনাদের পারি না, আপনারা এনসিপি কি চায় এটাই তো আমরা জানি না। আমরা তাদের যে মানে একটা কথা হলো কি যে শোনেন, ডেমোক্রেসি মানে হচ্ছে যা ইচ্ছা তাই বলা না। দ্য বিউটি অফ ডেমোক্রেসি মানে এটা হচ্ছে জেস মিলার বলছিল, ডেমোক্রেসি অ্যান্ড লিবার্টি শুড বি কন্ট্রোল, কন্ট্রোল না হলে ইউ ক্যান নট এনজয় ইট। এই যারা এনসিপির এইভাবে বলতেছেন আমার কাছে মনে হয় তাদের এইভাবে বলাটা উচিত না, তারা তাদের কর্মসূচি নিয়ে আগাক। আর আপনি আর একটা বলছিলেন জান্নাতের টিকিট নিয়ে, শোনেন এই জান্নাতের টিকিট নিয়ে এই যমুনা টিভিতে সেদিন একটা কথা বলছিলেন এবং সেখানে একটা মানে জামাত ইসলাম একজন নেতা তিনি চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছিলেন যে শফিকুল ইসলাম মাসুদ এরকম বলেনি, এবং সেই ভিডিও ক্লিপটা দেখেন উনি সমস্ত মানুষকে বললেন যে জামাত ইসলাম কি জান্নাতের টিকিট বিক্রি করে, আমি কোনো টিকিট আপনাদেরকে বিক্রি করছি বলে তা কেউ হাত তোলেন তো। তখন বললেন যে এই যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার, এই অপপ্রচার বন্ধ করেন। আপনি এখন যদি পিছনের টুকু বাদ দিয়ে খালি সামনের টুকু নিয়ে যদি আপনি একটা কি করেন স্ক্রিনশট নেন, আমার এই কথাকেও আপনি বিভিন্নভাবে দেখাতে পারেন, সেটার নাম রাজনীতি না। রাজনীতি হচ্ছে দেশের মানুষের জন্য, কল্যাণের জন্য। ওই জন্য বললাম রিপন ভাইকে কেন অন্তঃস্থল থেকে সম্মান করতেছিস বা শ্রদ্ধা করি কেন, উনি যে কথাটা বলতেছেন সেটা হচ্ছে মাটিও মানুষের কথা। আমরা তো মাটিও মানুষের জন্য, তো এই দেশটা কার? আমার আপনার সবার। এই দেশটা ভালো হলে আমরাই সাফার ভালো উপভোগ করবো, খারাপ হলে আমরাই সাফার করব। এবং আমরা একটা জিনিস আমি মাঝে মাঝে বলতে চাই, যদিও সময় কম, এনসিপির নেতৃবৃন্দ কি এই রিপন ভাইদের মতো সিনিয়র নেতৃবৃন্দকে ডেকে বলছে যে আমরা এরকম করতে চাই, আপনাদের কি উপদেশ আছে? আমি তো দেখলাম না এরকম কোনো বড় কনভেনশন তারা করছে সমস্ত রাজনৈতিক দলদেরকে নিয়ে। তারা উল্টা বলতেছে তাদেরকে সিটের লোভ দেখিয়ে নিয়ে আসা। সিটের লোভ না, তারা কি শেয়ার করছে আন্দোলনটা হলো? তারা তো পদে পদে একটা ভুল করলো, কিন্তু যারা আমাদের দেশে বর্ষিয়ান রাজনীতিবিদ ছিল তাদেরকে নিয়ে কি কোনো কনভেনশনের আয়োজন করা হয়েছে? আমি তো জানি না।